আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করুণার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রব বলে যে আমি আছি তো, তুই টেনশনে করে সুদে যাস কেন? অপেক্ষা কর না আমার জন্য। আমার কথাকে কষ্ট নিয়েন না, মিললে লইবেন আরই। সুদের মধ্যে প্রথমে যখন বিপদে পড়ে সুদের মধ্যে যায় কেমনে, ওই আশেপাশে একজনে কিস্তি লস না, সুদ লস না। সপ্তাহে কত, মাসে কত? সপ্তাহে 50 টাকা, মাসে 100 টাকা। ওমা এটা কোনো ব্যাপার নেই, সপ্তাহে 50 টাকা, এগুলো তো এমনি এমনি দিয়ে দিতে। লাগার পরে 50 টাকা কামাই তো খবর হয়েছে। দেখো অনেকে কেন কথা কয় না, কথা কয়। সুদে লাগার আগে মনে হয় 50 টাকা কোনো ব্যাপার, লাগার পরে মনে হয় স্বর্ণ দড়ি ছাই হয়, স্বর্ণ দড়ি ছাই হয়, হীরা দড়ি ছাই হয়, ব্যবসা দড়ি ছাই হয়। একটা কিস্তি মিটাইতে গেলে আবার আরেকটা লো। আমি প্রথমে কি বলছি, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা, দেখছেন কে? সত্যি বলেন, এই পর্যন্ত যার বিপদ যত আসছে উদ্ধার করছে কে? এবারও করবেন কে? তো মাঝখানে করার সময় যে একটা সময় বাকি থাকে, এটার নামই ধৈর্য। আপনি বিপদে পড়ছেন শনিবারে, আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে, 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 4 শনিবারে। এই সময়টা পর্যন্ত আপনার শুধু একজনে কয় কিস্তি লস না, তুই লগা দা। আরেকজনে কয় তো লস না, 1000 লাখে 500 টাকা, তুই লগা দা। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, আমার বান্দা কি করে? আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কি কস এতদিন? আল্লাহ আল্লাহ কই ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি তো কথা দিয়েছিলাম, যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি, কি লাগবো দেখ, আমার বান্দার সব ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, সব। তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল ধরলো গাছ বড় হয়ে যায়। আপনাদের এলাকায় আছে তো কিছু মানুষ দেখবেন, তার হাতে ফল লুকলে, গাছ লুকলে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আরেকবার আওয়াজ শুরুল কিন্তু মাইরে ভালো যাবো বললাম। কিছু বান্দা আছে হাত দিলেই মাছ ধরে, আর আমি হারা দিন ভর বসি লিয়া বসে থাকলো। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। এই কথাটা মাথায় রাখবেন, জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে? আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের, আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাছে হচ্ছে বুঝি না, এতটুক জানি মালিক আছে। সুবহানাল্লাহ গন্না বাজে, এত অঙ্ক বুঝি না, মালিক। রব বলে যে বলে যে আমি আছি, আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি? আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা, সাইডো। আচ্ছা আসেন, ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে। জিবরাইল কয়, আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? কয় তোর বেশি কষ্ট লাগলে তুই যা। আশেকের কথা, প্রেমিকের কথা। জিবরাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিবরাইল আসছে। জিবরাইল কয়, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? জিবরাইল বলে, তুমি কে? ইব্রাহিম নবী বলে, তুমি কে? আমি জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ভাইয়া মনোযোগ আছে প্লিজ? আচ্ছা শেষ করে দিচ্ছি, বুঝছি কষ্ট হচ্ছে। হ্যাঁ, পিছনের ভাইরা মনে বিরক্ত হচ্ছেন, শেষ করে দিব। ইব্রাহিম নবী বলছেন, জিবরাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে? কয় না। তো যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, উনি কি দেখে না?
তুমি আইসা কিন্তু আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুরে চেতাইও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম আগুন আজকে জ্বালাইস না, আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যা। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এই কথা বলে আমি শেষ করব, একটু খেয়াল করবেন কি বলেছি। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলি। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ। আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। আর একটু জোরে। পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাইয়া কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? জোহরের ফরজ 4 এ 2 এ, আসরের 4, 6 এ 4 এ, মাগরিবের 3, 10 এ 3 এ, এশারের 4। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান, আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান, কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক, আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ, কথা বলেন আমার ভাইয়েরা, এই 3টা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারবেন, আলো জ্বলতে থাকবে। এটা চললে এটা উত্তর দেয় না।